প্রিয় ছাত্রছাত্রীরা, আর মাত্র কিছুদিন পর তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 9, বিষয় ভৌতবিজ্ঞান, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। ভৌতবিজ্ঞান সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাসটি দেখে নাও। মোট 3টে অধ্যায় অর্থাৎ পরিমাপ, বল ও গতি এবং পরমাণুর গঠন, এই 3টে অধ্যায় নিয়ে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে 100% কমন পাবেই। গ্রুপ এ, দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 গুণ 8 সমান 8, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 8টি MCQ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, নিচের কোন জোড়াটির মাত্রীয় সংকেত একই? উত্তর হবে অপশন এ, দ্রুতি ও বেগ। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি লব্ধ একক? উত্তর অপশন ডি, ঘনত্ব। নেক্সট কোশ্চেন নম্বর 3, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? উত্তর অপশন বি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। পরের প্রশ্ন, কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 12 নিউটন ও 5 নিউটন হলে বলের মান হবে? উত্তর 13 নিউটন, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি বস্তুর প্রাথমিক বেগ শূন্য এবং ত্বরণ 2 সেমি পার সেকেন্ড স্কোয়ার 4 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ হবে? উত্তর অপশন বি, 8 সেমি পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন নম্বর 6, রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? উত্তর রৈখিক বেগ, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিউটনবিহীন মৌলটি হলো? উত্তর হবে অপশন এ, সাধারণ হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, প্রোটন কণিকা আবিষ্কার করেন? উত্তর অপশন ডি, গোল্ডস্টাইন। নেক্সট কোশ্চেন নম্বর 9, নিউট্রন আবিষ্কার করেন? উত্তর হবে স্যাডউইক। পরের প্রশ্ন, Ca2+ আয়নের ইলেকট্রন বিন্যাস হলো? উত্তর হবে অপশন এ, 2, 8 এবং 8। নেক্সট কোশ্চেন নম্বর 11, নিউক্লিয়ন হলো? উত্তর অপশন বি, প্রোটন ও নিউট্রন। নেক্সট কোশ্চেন নম্বর 12, নিচের কোনটি স্বতঃস্ফূর্তভাবে ইউরেনিয়ামের মতো ভারী মৌলের কেন্দ্রক থেকে নির্গত হয় এবং ধনাত্মক আধানগ্রস্ত? উত্তর হবে অপশন বি, আলফা কোণা। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 13, পরস্পর সমান্তরাল একই দিকে ধাবমান এমন দুটি ট্রেনের যাত্রী একে অপরকে দেখবে? উত্তর অপশন সি, স্থির অবস্থায়। নেক্সট গ্রুপ বি, দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 গুণ 7 সমান 7, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 7টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, একটি মাত্রাহীন এককযুক্ত রাশির নাম লেখো? উত্তর রেডিয়ান। পরের প্রশ্ন, 1 পারসেক সমান কত আলোকবর্ষ? উত্তর 3.26 আলোকবর্ষ। নেক্সট কোশ্চেন নম্বর 3, ত্বরণের মাত্রীয় সংকেত লেখো? উত্তর LT-2। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই ভৌতবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও। পরের প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা হয়? উত্তর দ্বিতীয় গতিসূত্র থেকে। নেক্সট কোশ্চেন নম্বর 5, চলন গতি একটি নির্দিষ্ট দিকে হয়, ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে? উত্তর ঘূর্ণাক্ষ থেকে কণার দূরত্ব সর্বদা অপরিবর্তিত থাকে। পরের প্রশ্ন, কার্বনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়? উত্তর C14। নেক্সট কোশ্চেন নম্বর 7, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20 Ca2+ আয়নে ইলেকট্রনের সংখ্যা কত? উত্তর 18টি। পরের প্রশ্ন, একটি ভৌত রাশির নাম লেখো?
যার একক তিনটি মূল একক দ্বারা গঠিত? উত্তর শক্তি ও বল। নেক্সট কোশ্চেন, বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? উত্তর স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। নেক্সট কোশ্চেন নম্বর 10, একটি নৌকা নদীতে প্রথমে দক্ষিণ দিকে 4 মিটার, তারপর পূর্ব দিকে 3 মিটার গেল, নৌকার সরণ কত? উত্তর 5 মিটার। পরের প্রশ্ন, হ্যালোজেন মৌলগুলির শেষ কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে? উত্তর 7টি। নেক্সট কোশ্চেন, U238 পরমাণুটিতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত? উত্তর হবে ইলেকট্রন সংখ্যা 92, নিউট্রন সংখ্যা 146। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়, উক্তিটি সত্য না মিথ্যা? উত্তর মিথ্যা, কেননা নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন নম্বর 14, বলের এসআই একক লেখো। উত্তর নিউটন। নেক্সট গ্রুপ সি, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 9 = 18, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 9টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মেট্রিক পদ্ধতি কাকে বলে, এর সুবিধা কি? উত্তর এসআই ও সিজিএস পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বলে। মেট্রিক পদ্ধতির সুবিধা বলে পয়েন্টস করবে। নাম্বার 1, মেট্রিক পদ্ধতিতে কোনো রাশির এক একক থেকে অন্য বড় বা ছোট এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই চলে, গুণ বা ভাগের প্রয়োজন হয় না। এর জন্য মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়। নাম্বার 2, মেট্রিক পদ্ধতিতে কোনো রাশির এককের সঙ্গে কিলো, হেক্টর, ডেকা প্রভৃতি উপসর্গগুলি যোগ করে বড় বা ছোট এককগুলি লেখা যায়। পরের প্রশ্ন, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, বস্তুর ভরবেগ বলতে কি বোঝায়? ভরবেগের এসআই একক কি? উত্তর ভরবেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতির সৃষ্টি হয় তাকে বস্তুটির ভরবেগ বলে। বস্তুটির ভর ও বেগের গুণফল হলো ভরবেগের পরিমাপ। ভরবেগের এসআই একক কেজি মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখো। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই যাদের এই প্রশ্নগুলি রেডি নেই তারা আজকেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, ভরবেগের ধারণা ব্যতি রেখে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিব্রত করো। উত্তর বস্তুর উপর অপ্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তু ত্বরণ সহ চলতে থাকবে এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ত্বরণও সেই অভিমুখে ঘটবে। পরের প্রশ্ন, বলের ঘাত ও ঘাত বলের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন নম্বর 4, জারদের ব্যাখ্যা দাও। উত্তর পদার্থের যে ধর্মের জন্য জড় বস্তু নিজের স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয়, অথবা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, সেই ধর্মকে পদার্থের জাড্য বা জড়তা বলে। পরের প্রশ্ন, বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন? উত্তর পাখি আকাশে ওড়ার সময় ডানা দিয়ে বাতাসের উপর বল প্রয়োগ করে, ফলে বাতাসও পাখির ডানার উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলই পাখিকে আকাশে উড়তে সাহায্য করে। কিন্তু বায়ুশূন্য স্থানে পাখি ডানার সাহায্যে নিচের দিকে বল প্রয়োগ করলেও বাতাস না থাকায় কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না, ফলে বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না। নেক্সট কোশ্চেন নম্বর 5, লম্বন ভুল কি? উত্তর আমরা যখন স্কেলের পাঠ নিই তখন অনেক সময় আমাদের চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে স্কেল বরাবর তির্যক অবস্থায় থাকে, এতে দৈর্ঘ্যের সঠিক পাঠ পাওয়া যায় না। এই ধরনের ভুলকে লম্বন ভুল বলে। পরের প্রশ্ন, এককের প্রয়োজনীয়তা কি? উত্তর একক ছাড়া কোনো ভৌত রাশির পরিমাপ অর্থহীন। নাম্বার 2, কেবল রাশির মান দিয়ে কিছু বোঝা যায় না। নাম্বার 3, একক রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার জানা ছিল তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, ইলেকট্রনের ভর কত এবং প্রোটনের ভর কত? উত্তর ইলেকট্রনের ভর 9.1 ×
10⁻31 কেজি এবং প্রোটনের ভর 1.6726 গুণ 10⁻27 কেজি। পরের প্রশ্ন, XYZ তিনটি পরমাণুর ভর সংখ্যা যথাক্রমে 31, 32 ও 34। এদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 15, 16 এবং 16। এদের মধ্যে কোন দুটি আইসোটোপ এবং কোন দুটি আইসোটেন? উত্তর, ওয়াই ও জেড পরস্পর আইসোটোপ এবং এক্স ও ওয়াই আইসোটোন। পরের প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 9, আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। অথবা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাকে মৌলের সক্রিয় ধর্ম বলা হয় কেন? নেক্সট, এবং তোমাদের লাস্ট গ্রুপ ডি। দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 3 সমান 9, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কের 3টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে পাতলা কাগজের বেদ নির্ণয় করা যায়? অথবা মাপনী চোঙের সাহায্যে জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর আয়তন কিভাবে মাপবে? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, মৌলের আয়তন কাকে বলে? এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। একে 20 সময়ে থামাতে কত বল প্রয়োগ করতে হবে? নেক্সট, কোশ্চেন নম্বর 3, বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। অথবা কক্ষ থেকে কক্ষান্তরের ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ কিভাবে হয়? নেক্সট, কোশ্চেন নম্বর 4, রোলার ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক কেন? ত্বরণের এসআই একক কি? সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। একটি মিশ্র গতির উদাহরণ দাও। নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, মাপনী চোঙের সাহায্যে জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর আয়তন কিভাবে মাপবে? আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তাই ভৌত বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে খুব ভালোভাবে রেডি করে নাও।